নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগত। পনির রান্না করব। পনির রান্না করতে যা যা লাগছে, এখানে আছে পনির আমি টুকরো করে কেটে রেখেছি, আলু ছোট করে কেটেছি, সেদ্ধ করা মটর, এখানে আছে হলুদ, লবণ, হলুদ, কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। আর এইখানে লাগছে দুটো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আমি উনান ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে পনিরগুলো ভেজে নেব লাল লাল করে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজা পনিরগুলো আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। পনিরগুলো নরম হবে এবং খেতেও ভালো লাগবে। গরম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ওর মধ্যে জিরে দিচ্ছি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে নেব। তারপরে মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আবার নাড়াচাড়া করছি। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে দেব। এবার ঝোলটা টকবক করে ফুটছে, ওর মধ্যে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। দিয়ে একটু নেড়ে দেব। বেশ কিছুক্ষণ আমি জাল দেব তরকারিটাকে, আলুগুলো যাতে গলে এবং পনিরগুলো টকবক করে ফোটে। ঝোলটা শুকিয়ে এসছে, এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে তরকারির রঙটা খুব সুন্দর এসছে, তরকারিটা বেশ ঘন হয়ে এসছে, ঝোলটা কমে এসছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। মটর পনির তরকারিটা হয়ে গেছে। তরকারিটা কেমন লাগছে আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।